আমার বাড়ি ঘর জামাই কিচ্ছু পছন্দ নয়। এই ওঠে ওঠ, এই কাটো খাইতে না ওরা এই ওরা পছন্দ নয় তো খাইতে হবে না। এই নামটা এই ঘটক নামটা দেখেন তো এবার 5 নম্বর হলো গো। হ্যাঁ আর বাপের লেগে বিয়ে হয় না কি হয় না কথা শেষি। চলেন আব্বা চলেন। আর আব্বা মারে যে হবে না, আব্বা এখনো হয়নি। তোমার কি রে আর বিড়ি বাঁধা মাংস? না না না, আমি এই বাড়িতে বিয়ে দিতে পারবো না। আমাকে ভালো বাপ রে বাপ। আর যখনই বিটির লেগে জামাই দেখতে যাচ্ছি আর শালা আমার পায়খানা চাপাই যাচ্ছে। আর এমন জায়গাতে পায়খানা করতে বসলাম শালা পানি নাই। কেউ দেখেনি তা লঙ্গিতে মুছে নিলাম। গন্ধ করছে রে শালা। যখনই জামাই দেখতে যাচ্ছি বিটির লেগে শালা তখনই হাগা চাপাই যাচ্ছে। আরে এমন জায়গাতে হাগা চাপাইছি শালা মানে পানি লিব তো একটু পানিও পেয়ে না, লঙ্গিতে মুছতে হলো। মানে চ্যাটপ্যাট করছে জি এখানটা মনে খানিক মুছছে। শালা এত উঁচা রাস্তা আজকে কোন নিচে ছিলাম পরি। এইখানটুকু না দাঁড়াবো, ঘরটা আসবে না এইখানটা একসাথে যখন যাবো। আর শালার বাটা শালা ঘরটা কখন আসবে? এখন আমার হাগা হলো সব হইলো, এখনো আইসে না, দাঁড়িয়ে আছে এখান থেকে। বেটা শালাকে নিয়ে খুব ঝামেলায় পড়ে গেছি। আর আচ্ছা ঘটকটা আমি বললাম আমার বিটির লেগে যে জামাই গিলা দেখিও। ও দয়াল রে 4-5টা বিহা লাগাইন দে, তাহলে আমার খরচা পাতি সব উঠি যায় রে। আজ তো যাইছি বিটির বাপের জামাই দেখতে। বিটির বাপ খুব জোরাল পাটি, তাহলে আজ ওর ঘাট থেকে সব পয়সা করে উঠাই নিব। আমার মোটর সাইকেলের খরচা, তেল, মোবিল সব উঠিয়ে ওর কাছ থেকে। তাই মুড়ে দাঁড়াইতে বলে হলাম দেখি আছে কি। শালার বাটা শালা আইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বিহাই কি খবর? এত দেরি করলে হয়? কত দেরি হলো? আরে আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। না গেছিলাম এক জায়গা, কতি ওই পাশে গ্রামে গেছিলাম একটা বহু দেখতে। তো ঘটক বলছিলাম যে কোন গা যাওয়া হবে জামাই দেখতে? ওদিকে ওই পটকা ডাঙা। এই পটকা ডাঙা তো? হ্যাঁ তাড়াতাড়ি বসেন, চলেন চলেন। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি। আরে শুনেন চা পাড়া কে চলেন, চা তো খাইলে কেন? বাটা শালা চা খাবে না কি খাবে? ও করে বাড়িতে খাবো, চলো চলেন তাহলে, হাতে টাইম কম আছে। চলো। হ্যাঁ ঘটক হ্যাঁ। জামাই কি করে? জামাই কাজ করে, ভালো কাজ করে। ভালো কাজ করে? হ্যাঁ। আমার বিটি কিন্তু ভালো, আমি জামাই ভালো নিব। বাবা জামাই হোলসেলার দোকান আছে। হোলসেলার দোকান আছে? হ্যাঁ। কোনটা না বেশি নিবে না তো? কোন কেন নিবে বেশি? বহু তো ভালো চকচিকা কম সম করে দিয়া করবো, আমি তো আছি। আরে আমার বিটি একদম একবারে এত সুন্দর লোক, কি সুশীল, রাস্তা হাঁটবে তো মাথা নামাবে তো উঠেবেই না। ভাই হ্যাঁ এই মিষ্টির দোকানের সামনে লাগলাম, মিষ্টি লান। কি নিবে? মিষ্টি। মিষ্টি নিতে হবে? হ্যাঁ। কি ব্যাপার পয়সা কই আমার দেখো তো পয়সাও তো নাই। ওই হাত দিয়ে বসালাম না, নাইরা ছেঁচড়ে ছিলাম তখনই পড়ি গেছে নাকি পয়সাটা? ঘটক হ্যাঁ বলেন। বলছিলাম যে এবার মেন ব্যাপার হচ্ছে যে পয়সা নিয়ে এলছিলাম আমি মিষ্টি কেনার লাগি। তো এবার কোনখানে যে টাকাটা পড়ে গেছে আমি বুঝতে পারি না। তো তুমি যা ওখানে 100 টাকা কি আছে তোমাকে দিয়া যাবে। কি হলো? কেমন কেমন গন্ধ এসছে। বেটা শালা জানতে পারলি নাকি? কি ব্যাপার কিসের গন্ধ এসছে কেন? পাগলামো করতে জায়গা পাই না, কোন টাইমে কোন কথা বলতে গুড় নাম নিয়ে চলে এসছে। রাস্তাঘাটে মেলা লোক যাওয়া আসা করছে, হতেও পারে। কিন্তু কাছে কাছে মনে হয়েছে।
কি কাছে কাছে মনে হচ্ছে? গন্ধটো। ওরে ওই সব কথা এখন বাদ দাও, ব্যাপারটা হচ্ছে যে এখন মান সম্মানের ব্যাপার আছে তো। এখন 100 টাকা দেওয়া হয়, মিষ্টিটা কিনে নিয়ে আসি। বেশ শোনেন তো। কেন কি হলো? না আমি কথা বলতে হবে। মার কি আমার কাছে কি করে আপনি পয়সা দিয়েছেন? ওরে ব্যাপারটা ওইটা হয় না, ব্যাপারটা হচ্ছে যে আমি টাকা নিয়ে এসেছিলাম, তো এখন হয়তো জাঙ্গিয়ার পকেটে নাই পড়ে গেল, যখন কেন না হলে তোমার কাছে চাইতাম। তাহলে যাওয়া হবে না নাকি? কেন যাওয়া হবে না? আমার কি শোনো 100 টাকা দাও, তোমাকে দিয়া যাবে তো টাকা। ওরে বাড়িতে টাকা আছে, এবার মান সম্মানের ব্যাপার। আমি হচ্ছে খোড়া ঘটক, আমি ধার বাকি কাজ করি না। যা হতো এখন ঝামেলায় বললাম, এবার খালি হাতে যাবো তো ওই দিয়েন কিন্তু। দিব জি। 500 টাকা দিলাম, 400 টাকা ঘুরে দেন। আমি মিষ্টিটা কিনে নিয়ে এসেছি, তাহলে তাড়াতাড়ি এসেন। মানে দাঁড়াও, দুটা পান গিলা লিও তো। ও মানে পয়সা নেই আমার কাছে। মার কিরা বাকি স্যার, পান পারবো না। যান তাড়াতাড়ি নিয়ে এসেন। শালা এত মিষ্টির দাম জি বলার নাই, শালা 10 টাকার নিচে মিষ্টি পাওয়া যায় না। কই আরে এত দেরি করলে হয়? ওরা বলে না মিষ্টি দোকানে ভিড় ছিল, সে যা হলো হলো, কই মিষ্টি পানটা দাও। মার কি মিষ্টি পান করতে পাবো আমি এখানে? যাবেন তো। আরে পানটা যে তোমাকে নিতে বললাম। হ্যাঁ পয়সা নাই, ওই পয়সা আছে। খুচরা হলো কিসে? 500 টাকা। চলো পয়সা পরে নিবা, 400 টাকা পয়সা আছে, তাই একবার খালি দাও করছো। চলো চলেন ভাই। হ্যাঁ বুঝলাম এই বছর ফসল খুব ভালো হলো। ধান লাগাইছি বুঝতে পারলা তো। আরে একটু দাঁড়িয়ে তো, কেন? এখন একটা সাইডে দাঁড়াও, এখানে সাইডে দুটো কথা আছে তোমার সাথে আমার। আবার কি হলো? শুনো, আমার জামাই কেমন হবে না হবে সেটাও ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বিহান কেমন আছে ওটা আমাকে বলতে হবে। বিহান কিন্তু ভালো, ইয়াং আছে তো, ইয়াং একদম। নানান জায়গা গেলছিলাম, নিয়ে গেলছিল তো, মানে জামাই যেমন তেমন যা হবে হবে, তারা বিহান দেখলে হবু বিহান হবে, একটা ছাম্মাক ছালো ইয়াং, একবারে দেখতে শুনতে ভালো হবে, তবে না ভালো লাগবে। বিহান যে রাস্তায় যাবে তো ছাম্মাক ছাল্লাই দেখতে একদম। তো দিতে সুতে কেমন? বাবা দিনে 4 বার করে দিবে। কি দিবে মানে? খাইবে। ও খাইবে। ও শালা আমি অন্য কিছু ভেবে লিয়ালাম রে। চাবেন দেরি করা যাবে। আচ্ছা চলো চলো, আমার জানটা খালি ছটপট করছে বিহানকে দেখার লেগে। চলো। তাহলে জামাই না দেখলে হবে নাকি? ওরে জামাই তোমরা দেখবে, আমাকে তো বিহানটা দেখতে হবে। আমি তো ওইটাই ভাবছিলাম কি বোধহয় জামাই দেখবে না বোধহয়। ঘটক হ্যাঁ কি ব্যাপার, ওই হব বিহার বাড়ি ওই রাস্তা নাই নাকি? নামেন। মার কিরা রাস্তা হবে, স্যাংশন হয়ে গেছে, আপনি জানেন না? আমি একটু কিরা তো বিশ্বাস করি না। তো মা বাবার কিরা রাস্তা স্যাংশন হয়ে গেছে, রাস্তা হবে। আপনি চলেন চলে নাই, মাঠে যাবো। হ্যাঁ গাড়ি এখানে থাকবে? গাড়ি না আরেকটু আগে লাগেন, চলেন। যা হতো। আচ্ছা এবার কোন বাড়িতে যে নিয়ে আইলো, রাস্তা নাই, পানি টানি হলে কোন পথে যাওয়া করবে? ওই টেনশন করতে হবে না, রাস্তার টেনশন সরকার নিয়ে আছে। চলেন। ওই শালার বাটা শালাকে পাঠালাম তো খুন করে দিয়ে জ্বালাই বাঁশ দেখে নামে নিবে, তো তা হয় না, খালি খালি কাম চুনার মতন বেড়েছে। করে আইকেলে রে শালার বাটা শালা বাপ খালি খাটাই মেরে দিছে, কখন যে বিহাটা দিবে আমার। এলাও ধরো, তুই কোথায় গেছিলি? আনতে মই আনতে টিন আনতে। লাও, শালার বাটা শালা ইয়াকে আনতে পাঠাইছে, তোকে টিন খেলা আনবি তো বাস পরি ভেঙে যাবে না। তোমার দ্বারা আর বাড়ি হবে না, আর আমার বিহাও হবে না। বিয়া হবে না, দাঁড়া খালি চাল এখন করা হোক, তারপর তোর বিল্লা করছি। দাঁড়া বইখান লাগা হলে কোনখানে লাগা, চাপ তুই চাপ, আমি না মতো থাকছি। জান কে জ্বলাই খেয়েছে, চাপবো? চাপ পড়ে যাবি তো, তোর এখন হাত পা ভাঙবে, ভালোই হলো। চাপবি না? না আমি চাপবো। হাত তো ভাঙলে তো ভালো, বিহা দিতে বাঁচবে। আমি চাপবো। তুমি চাপো কেন? চালা থেকে পড়ে যাও। তো বিহাটা তোর কে দিবে? তুমি দিবা। দেখি ধরিস, মইখান ধরিস।
কালি লাগছে যে গো, জানি ফেললে তাহলে কালি লাগছে, ফেস ওয়াশ করে আলছি। ফেস ওয়াশ মারছে, ফেস ওয়াশ কাম করতে হবে, ও দেখে না কেন? তুমি তো বললে কি তোকে দেখতে আসবে, কালি তো বললে। ওরা বলছিল এখন আসছে তো আসছে, না হলে কাল আসবে। হ্যাঁ মনে হয় আসবে আজ। আসেনি, চলি আলছে দেখো, কই দেখো দুজনে এসছে দেখো। আরে তাহলে তুই গোছা পাছলে আমি হাত মুছি পাছি লাগিয়া মানুষ চলছে দাও 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 দাও। কেন? আচ্ছা তুমি কি করতে হাত পা মুছতে যাবে? হ্যাঁ তোমাকে দেখতে আসবে না আমাকে দেখতে আসবে? বেতাল বাঁধিস না তো, গোছায় গাছেলে আমাকে ই হতাম না, ফিটফাট হতাম না। রে বাপরে, লাগছে ওকেই দেখতে আসবে। সালা বাপ কতি কে লাগছে ওকেই দেখতে আসবে না। কুটুম এসছে, একটু ভালো করে একটু কাজগুলা করি দেখেন দেয়, তাহলে বলবে জামাই কাজ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক হ্যাঁ কি ব্যাপার, এটা বার হয় নাকি? বার হইলা এটা জামাই ভাবি যা, তোমার বাপকে ডাকো কেন? আমার বাপকে এক্ষুনি ডাকছি। বাপ, এ বাপ, ও গাই দিকে এসো। কি হলো রে, কি হলো রে, কি বলছি রে? বাবা, বাড়ি ঘর ভাঙা, বাই করে চোখে চশমা, খইটা ঢিকির আওয়াজ বেশি। শুনেন শুনেন, বলছি মার কিরা ভালো ঘর, আপনি জানেন না, চলেন ভিতরে চলেন। আমি একটু কিরা তো বিশ্বাস করিয়ে না। তো মা বাপের কিরা খাই বলছি, ভালো ভালো ঘর, চলেন আপনি ভিতরে চলেন। আর চোখে চশমা দিলে তাই কি হলো? তারপর সোজাবো আমি, আসে নাই করে। হ্যাঁ যাচ্ছি, বলেন কি বলছেন বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? এ চলছে আপনাদের দুয়াতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন ঘটক স্যার? চোখ অপারেশন করেছেন নাকি? না এমনি প্র্যাকটিক্যাল, এমনি ও সব সময় লাগাই থাকে? লাগাই থাকে সব সময়। না এখন ঘুরে ঘুরে মানুষের তো চোখ অপারেশন আছে, চোখে কম দেখে। না আমার চোখের জ্যোতি খুব ভালো আছে। ও তাইতে তাহলে বেটা নাকি? সালার বাটা সালাও। তো বিয়াই সবই তো ঠিক আছে, তো এই মিষ্টিটা দেন। শুধুই মিষ্টি দিব আর আমি এই ঘরে বিহা দিব? আরে হাফ ঝড় তো ঘর উঠে হুঙ্গেলছে, তো এবার যদি ফুল ঝড় হইতে তো কিছুই থাকবে না। আমার বিটি রাইতে ঘুমাই থাকবে, নিজেকে যে ওপরে চাল ছাপবার কিছু নাই। না না আছে, চলেন বিয়াই চলেন। হ্যাঁ সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এলাম, এই চলো। কি বলছো ও? বিয়াই বিয়াই, ও জামাই দেখতে এসেছিল, পেট পূজা করতে এসেছে ও। না আমি দেখছি দেখছি দেখি, আমি ব্যবস্থা করছি। বিয়াই শুনেন কেন, পালে এলে শুনেন, ঘটক ডাকো কেন ওকে? আর শুনবে না, কেন রে? শুনবে না, তোমাকে আগেই বলে হলাম যে এই ঘরটা ঠিক করো। হ্যাঁ তো তোকে তো বুলি আমি পারলাম না, বাপের বন্ধুদের সাথে একবার ছুটি চলে গেছে। ওটা তোমার দোষ, তোমার লেগে আমার বিয়ে হয় না। আরে বিয়াই বলেন বুঝলাম কি মোবাইলে সুইচ অফ কেন হয়েছিল? কখন? কেন ওই আপনাকে ফোন করছি, ফোনে পেয়ে না? তো ঝড়ের লেগে করে হলাম এটা। বলেন দিনি, এখন ওকে বুঝে পারবো। আর তো একে 100 বার বললাম কি ঝড়ের আগে চালাটাকে ঠিক করলে, চালাটাকে ঠিক করলে। শুনেন যা হলো হলো, আমি বুঝাই পাড়াই নিয়েছি, ঠিক আছে? এই থালো থালো দেখাই পালাবো। কাকা একটু দেখেন তো, দেখেন তো। না দেখছি দেখছি। এবার নিয়ে 5 নম্বর হলো গো। হ্যাঁ আমার বাপের লেগে বিয়ে হয় না। কি হয় না কথা দোষেছি? এই বিয়েটা যদি না হয় তো আমি দিল্লি বোম্বাই একবারে পালিয়ে যাবো। দিল্লিটাই বিয়ে করতে পারবি? ওই করলে হয়, কুটুম আছে। আর তুমি দেখে নিয়েছো, তাই এখানে ঢুকেলাম মধ্যে, যাও তুমি দেখে নিয়েছো। ঠিক আছে, তোমাকে বলেছি খরা মারা ঘটককে দেখিও না। ও পারবে না বিয়ে দোষ করতে। আছে, শালা খাওয়ার কুমির, এক তো বিয়ে লাগাতে পারে না। তোমাকে দেখতে আসছে নাকি? এবার তুমি এবার চশমা পরে একবার রেডি কি ভাবছি? হ্যাঁ ফিটফাট হয়ে থাকতে হবে, তো এই হবে। আর বেটাকে ফকির করতে হবে। আরে কি বকছি তুই? তুমি কি বকছো? মানুষ জুলুস আসছে, লোক থাক। ধরেছে বা কটাই লাগাবে। চলেন বিয়াই চলেন চলেন চলেন। দেখছো চ বাড়িতে ভাগ। সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে চলো। ও ভাই, আসেন। বলেন 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 তো। এটা আমার হবো শ্বশুর নাকি? হ্যাঁ এই মিষ্টি দিলাম। চলেন চলেন আব্বা চলেন। আর আব্বা মারাইতে হবে না, আব্বা এখনো হয়নি, এখনো দেখলাম না ঠিক ভাবে, আর আব্বা মারাইছে। কি ব্যাপারে, বেটা ছেলে তো বিড়ি বানছে। মার কিরা আর বিড়ি বাঁধা মাংস? না না না, আমি এই বাড়িতে বিয়ে দিতে পারবো না, আমাকে ভালো লাগে না। না শুনেন শুনেন, এ বাবা খালি ওয়া দেখলে হবে নাকি? জামাইটা তো দেখতে হবে। আচ্ছা বেটা ছেলে বিড়ি বানছে যে, কি ব্যাপারে? বিড়ি বাঁধা মাংস দিব?
তো চলেন বিহাই চলেন আগে চলেন শালা ভাঙা হইলা বাড়িতে নিয়ে এলো, আচ্ছা বাড়িতে নিয়ে এলো শালা আমার করে ডালান তৈরি করা আছে 4-5 তলা। আর আমার বিটিয়া এখানে আমার তো পছন্দ লাগে না, এখন মিষ্টির দামটাই আমার লাগছে লসুন গেল। বিহাই বিহাই মার কিনে কি দরকার ছিল? এই ঘটক মুখ ভাঙি দিব একবারে। 100 টাকার মিষ্টি লিয়াছি, ডিম খাইবি না চা খাইবি না তো এমনি হবে নাকি? করে পছন্দ হবে না হবে না কিছুই নাই। ঠিক আছে সে 100 টাকা তো আমারই তো। টাকা তো কার, ওইটা বড় কথা নয়। বড় কথা হয়েছে যে 100 টাকার মিষ্টিটা নিয়ে আসছি, এখন এই কটা ডিম চা বিস্কুট যা দিবে খাইতে হবে। জামাই পছন্দ হোক তেহি না হোক। মার কিনে আমি আগে পয়সা নিবনি, তারপর এখান থেকে উঠবো আমি। মার কিনা আমার এই জামাই পছন্দ লয়, আর বাড়ি ঘর পছন্দ লয় রে বেটা শালা ঘটক। আমার বাড়ি ঘর জামাই কিছু পছন্দ লয়। এই উঠলে ওঠ, এই কাটো খাইতে না ওরা হলো হলো পছন্দ লয় তো খাইতে হবে না। তো এই নামটা ঘটক নামো তো, নামো নামো আবে নাম। খাইতে হবে না, চল চল। আমার জামাই পছন্দ লয়, ডাটা পছন্দ লয়, খাইতে হবে না। তো মিষ্টির মাঠে জান কেন মিষ্টির প্যাকেট মিষ্টি আমি ধরিয়ে তো হাতে। মিষ্টি খাবে চলো। শালার বাটা শালা ঘটক। আচ্ছা আলে মিষ্টি লে, মিষ্টি লে, তোদের মিষ্টি খাবো না লে। আমার বেটা যখন পছন্দ লয় তো মিষ্টি খায়, আমার লাভ কি? সব বাইরে বাটা শালা ঘটক। চিল্লা চাচা হচ্ছে মানে বিহার বোধহয় দিন ঠিক করছে। তো আমাকে দেখলে না কেন? আমাকে তো ডাকতে পারতো আমার বাপ। আব্বা কি হলো? আমাকে দেখবেন না পালেছেন? রে বেটা শালা তোকেও দেখলাম, তোর বাপকেও দেখলাম, তোর বাড়ি ঘরই দেখলাম। খইটা ডিকির আওয়াজ বেশি। আমার কেউকে পছন্দ লয়। যা খাইতে রে মুখের খাইবার টাকা কাঢ়িলে তোর বাপ। এই বেটা শালা ঘটককে যাহা তোর বাড়িকে নিয়ে চলে এসে অপমান করে দিছে। যা আরে তোর আজীবন কাল তোর ওই বাপ থাকতে তোর আজীবন কাল বিয়ে হবে না। তো আমি ঘর জামাই থাকবো, চলেন। তুই বোকা চোদা লাগছে আমাকে যে তোকে ঘর জামাই নিয়ে যাবো। এই ঘটক আইতে রে, তোদের আজীবন কাল তোদের বিয়ে হবে না শালা। আচ্ছা বাড়ি চালা লিফাকে না লিখ হইটা শালা খইটা ডিগির আওয়াজ বেশি। আচ্ছা বাড়িতে এলাম। বিহাই হ্যাঁ আমি কি বলছিলাম, মিষ্টি তো কিনা হয়ে যাচ্ছে। হ্যাঁ বুঝলাম তাই মিষ্টিতে চলেন কেন, আমার একটা ভালো ঘর আছে। রে বেটা শালা শালা তো তোর বাড়ি আর কোনখানে দেখবো না। তুমি তো আমার বাড়ি আইছি এই জামের লেগে না বহুর লেগে। তো তোকে যে কত মারবো বা নিজের বিটির জামে নিজে দেখবো। এ বিহাই মার কিনে একটা ভালো ঘর আছে, চলেন।